বাংলাদেশ সাহিত্য অলিম্পিয়াডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই, চাই সোনালী প্রজন্ম, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ সাহিত্য অলিম্পিয়াড। তো আমরা এই পর্যায়ে শিখছিলাম কাউন্টিং ট্রায়াঙ্গলস, ত্রিভুজ গণনা। তো এখন আমরা যে ধরনের চিত্রগুলো দেখব, এই ধরনের চিত্রে, এই ধরনের ফিগারে ত্রিভুজের সংখ্যা আমরা কিভাবে গণনা করব। নর্মালি ট্রেডিশনাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি আমরা গণনা করতে চাই তাহলে তো অনেক সময় লাগবে। তো আমরা শর্টকাট ইউজ করব। তাহলে এখানে প্রথম যে চিত্রটা, ডি নম্বর যে ফিগারটি আছে, সেখানে আমরা দেখব যে এখানে কয়টি পার্ট আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটা পার্ট আছে। এই চারটা পার্ট এর সর্বোচ্চ সংখ্যা কত? 4। খুবই সোজা, খুব সহজভাবে আমরা নির্ণয় করতে পারবো। এখন এটাকে যদি আমরা এই 4 কে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসলো 8। এই 8ই হচ্ছে ত্রিভুজ সংখ্যা। কত সহজ! তাহলে আমরা জাস্ট এইটা পার্টগুলো গণনা করলাম এবং গণনা করে যেটা সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ যে নাম্বারটা, তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2 দিয়ে গুণ করলে আমরা ত্রিভুজ সংখ্যা পেয়ে গেলাম। এটা আরেকটু বড় করে যদি আমরা দেখতে চাই, আরেকটু বেশি সংখ্যায় যদি দেখতে চাই, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে তাহলে বড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটিকে জাস্ট 8 into 2 মানে হচ্ছে 16। 8 2 যা 16। তাহলে আমি যদি প্রশ্ন করি বা কেউ যদি প্রশ্ন করে যে এখানে ত্রিভুজ সংখ্যা কত, তাহলে উত্তর হবে 16টি। তাহলে আমরা খুব সহজেই বের করতে পারলাম। এরকম যতগুলো পার্ট হবে, যত ভাগে বিভক্ত করা হোক না কেন, জাস্ট বড় সংখ্যাটাকে আমরা পরপর সিরিয়ালি এই নাম্বারটা লিখবো এবং বড় যে সংখ্যাটা সেটাকে 2 দিয়ে গুণ করব। এবারে আমরা আরেকটু যদি উচ্চতর ভাবে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই সেম চিত্রটাই, এটা কিন্তু অত জটিল না, একটু একটু খেয়াল করলেই বোঝা যাবে যে খুব একটা জটিল না। একটু চিন্তা করতে হবে। তাহলে এই ফিগারটাই এখানে জয়েন্ট করা আছে। আমরা কিন্তু জানি এই ধরনের একটা ফিগারে এটা একটু মাথায় কিছু কিছু ইউনিট ব্যাপার, মানে কিছু একক মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা ইউনিট যদি তৈরি হয় তাহলে সেখানে 8টা ত্রিভুজ হবে, 8টা ট্রায়াঙ্গেল আমরা পাবো। তাহলে এখানে এই অংশটা আমরা পাবো হচ্ছে 8টা। এখানে আমরা যদি চিন্তা করি যে এই অংশটা হচ্ছে 8টা, তাহলে এখানে হলো 8টা ট্রায়াঙ্গেল, সেম এখানেও 8টা। তাহলে আমরা বলতে পারি যে এখানে 8 প্লাস 8, তাহলে 16টা হওয়ার কথা। কিন্তু আরেকটু চিন্তা করতে হবে, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে। একটু খেয়াল করে আমরা দেখতে পাবো এই যে জয়েন্টটার কারণে, এই জয়েন্টের কারণে দুইটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কিভাবে? এই বিন্দুটা আমরা যদি এইভাবে চিন্তা করি, এই কিন্তু আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এটা ভার্টেক্স, এটা হচ্ছে বেস। সেম এটাকে যদি আমরা ভার্টেক্স ধরি তাহলে কিন্তু এইখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে মোট ত্রিভুজ হয়ে যাচ্ছে, এর সাথে 2 যোগ করে দিতে হবে। তাহলে মোট আসলো কত? 8 যোগ 8 যোগ 2, টোটাল 18। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল, নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইজ 18। তাহলে আমরা দেখলাম যে এইটাকে আরো জটিল ভাবে আমরা এখন দেখবো, এরপরের ফিগারগুলোতে আমরা যাব। আচ্ছা, এবারে চিত্র হচ্ছে আমাদের আরেকটা স্টেপ যুক্ত হয়েছে। এখানে কিছুটা এল শেপড হয়ে গেছে। এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এই ধরনের একটা ইউনিট যদি হয় তাহলে সেখানে 8টা ট্রায়াঙ্গেল হয়। তো এখানে তার 3টা ইউনিট আছে, 3টা ইউনিট। তো জয়েন্ট হয়েছে 2 জায়গায়, 2টো জায়গায় জয়েন্ট হয়েছে। এখানে একটা জয়েন্ট হয়েছে আর এইখানে আরেকটা জয়েন্ট হয়েছে। আমরা কিন্তু শিখেছি যে জয়েন্ট হলে সেখানে 2টো এক্সট্রা ট্রায়াঙ্গেল তৈরি হয়। তো সেই হিসাব করলে আমাদের খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু হিসাব করতে পারি যে এখানে এটার জন্য হচ্ছে 8টা, এটার জন্য 8টা, এটার জন্য 8টা, এই জয়েন্টের জন্য 2টো, আবার এই জয়েন্টের জন্য 2টো। তাহলে মোট কয়টা হলো? এই জয়েন্টের জন্য আমরা 2টা লিখবো ত্রিভুজ, এটার জন্য লিখবো 2টো। তাহলে টোটাল কত আসে? 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 2 প্লাস 2, 4, 28। বাট আরো একটু খেয়াল করতে হবে। এবারে একটা আরো বড় ত্রিভুজ তৈরি হয়ে গেছে।
আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এই যে একটা বেশ বড় ত্রিভুজ তৈরি হয়েছে, খুব বড় একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সো আরো এক যোগ করে দিতে হবে। এফ নম্বর ফিগারে কিন্তু আমরা একবার দেখেছি, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না। তাহলে আমরা দেখলাম যে প্রতিটা এই ধরনের ইউনিটে হচ্ছে 8টা, প্রতিটা জয়েন্টে হচ্ছে 2টো, আর এই ধরনের এল শেপের জন্য আমরা আরেকটা এক্সট্রা নিলাম। তাহলে টোটাল কত হলো? 29। আচ্ছা, এরপরের চিত্রটি আমরা দেখি। এবারের যে ফিগারটি, আমাদের এবারের চিত্রটি হচ্ছে, যার নাম হচ্ছে এইচ নম্বর ফিগার। এই ফিগারটি হঠাৎ করে দেখলে খুব জটিল মনে হয়, কিন্তু আসলে খুব সহজেই হিসাব করা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এটা হিসাব করতে পারবো। যেমন একটা ইউনিটের কথা নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রতিটা ইউনিট, এই ধরনের একটা ইউনিট যদি হয় তাহলে 8টা করে ট্রায়াঙ্গেল থাকে। এখানে কয়টা ইউনিট আছে? এই একটা, মোট 4টা ইউনিট আছে। ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে মোট 4টা ইউনিট আছে। এখানে 1, 2, 3, 4টা ইউনিট। এই 4টা ইউনিটের জন্য কয়টা ত্রিভুজ হবে? 4টা 32 বা 8 + 8 + 8 + 8। এখন এর সাথে প্রতিটা জয়েন্টের জন্য 2টো ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে একটা জয়েন্ট আছে, আবার এই দুটোর মধ্যে একটা জয়েন্ট, এই দুটোর মধ্যে একটা জয়েন্ট, এই দুটোর মধ্যে একটা জয়েন্ট। মোট জয়েন্ট হচ্ছে 4টা জয়েন্ট। একটু ভালো করে খেয়াল করলে হবে যে এই ইউনিট এবং এই ইউনিটের মাঝখানে এখানে একটা জয়েন্ট। এই জয়েন্টের কারণে 2টো এক্সট্রা ত্রিভুজ তৈরি হয়েছে, খুব বড়। এই যে এটা এরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। আবার এদিক থেকে আমরা চিন্তা করলে এটাকে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। জয়েন্টের 2টো ত্রিভুজ তৈরি হয়, তা আমরা কিছু আগে দেখলাম। তাহলে এরকম 4টা জয়েন্টের জন্য কয়টা? 2 + 2 + 2 + 2। এখানে শেষ হতে পারতো, কিন্তু না, আরো কিছু হিসাব বাকি আছে। খুব সহজ, এত জরুরি কিছু না। আরো 4টা বড় ত্রিভুজ আছে। একটু আমরা যদি থিঙ্কিং আউটসাইড দ্য বক্সের বাইরে গিয়ে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই যে একটা বিশাল বড় ত্রিভুজ, অনেক বড় ত্রিভুজ দেখা যাচ্ছে। এখান থেকে শুরু করে এই হলো একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। আবার এই পাশেও কিন্তু আরেকটা ত্রিভুজ আছে। তাহলে এ পাশে একটা ত্রিভুজ, টোটাল অ্যারেঞ্জমেন্ট। এ পাশে একটা ত্রিভুজ, এ পাশে একটা। সেম এদিক থেকে যদি আমরা চিন্তা করি, এই হলো একটা ত্রিভুজ, আবার এদিক থেকে এই হলো আরেকটা ত্রিভুজ। তাহলে মোট আরো 4টা ত্রিভুজ আমাদের সাথে যুক্ত হলো। তাহলে যোগ 4, তাহলে মোট কত হলো? 32, 36, 40, 44. So the total number of triangle is 44. তাহলে আমরা দেখলাম যে এই প্যাটার্নে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে 44, 44টি। কিভাবে? যদি আমরা আরো একবার রিভিউ করি, প্রতিটা ইউনিটের জন্য 8 এবং প্রতিটা জয়েন্টের জন্য হচ্ছে 2, এবং এক্সট্রা আরো 4টা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে বড় বিগ ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে আমরা আজকে দেখলাম মূলত কাউন্টিং ট্রায়াঙ্গেলের দ্বিতীয় পর্ব। আমরা তৃতীয় পর্বে আরো বেশ কিছু চমৎকার মজার ফিগার নিয়ে হাজির হব, যেটাকে সেই ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।